হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর দিন, আজকে একটা স্পেশাল দিন, ঠিক আছে? তো দেখো, তো সবাই সকাল সকাল উঠে গেছিলো, কিন্তু আমি উঠিনি সকাল সকাল। তার কারণ কি, আমার প্রতিদিন লেটে ঘুমাতে হয়। তো এখন দেখো, আজকে আমার বোনই নিজে নিজে এসছে যে চান দান করে এদিকে পুজো দিতে, ঠিক আছে? তো কেননা আমার ওয়াইফ ওদিকে রান্না বান্না করতে গেছে, ঠিক আছে? সকাল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে রান্না বান্না করা। তো দেখি এই যে আজকে সকালের নাস্তা কি হয়েছে। যে লুচি, এই যে ছোলার তরকারি, এই যে ছোলার তরকারি, এই যে লুচি, ঠিক আছে? আর এদিকে সব রান্না বান্না হচ্ছে। তো তোমরা দেখতে পাবে কি রান্না হচ্ছে না হচ্ছে। আজকে মানে হেভি আইটেম, একদম বাঙালিয়ানা, বহুদিন পরে বাঙালিয়ানা রান্না হচ্ছে আজকে, ঠিক আছে? আর আমি এখন একটুখানি হালকা করে একটু নাস্তা করে আমি তারপরে চলে যাব, বুঝতে পেরেছো? এই যে দেখো, এই যে এটা নাকি আমাকে দিয়েছে, এতটা লুচি দুটো দিতে আর চারটে দিয়েছে আমাকে লুচি। এই দেখো মাম্মা একেবারে খুব হ্যাপি হ্যাপি আজকে, সকাল সকাল উঠেছে। এই প্রথম মনে হয় এরকম সকাল সকাল ঘুম থেকে উঠেছে 7টার আগে। বাবা বলছি কি জামাইয়ের জন্য রান্না করতে হবে, বলছে জামাইয়ের জন্য রান্না করতে হবে। নামো। এই যে আমাদের ভাঞ্জা এসেছে এখানে, ভাঞ্জা, ঠিক আছে? দেখো আব্বাব, দেখো। তো ঠিক আছে, ব্লগটা কন্টিনিউ করো, ওকে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই চাই। তো ইউটিউব ক্রিয়েট ফ্যামিলিতে তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। তো যেহেতু কাল জামাই ষষ্ঠী, সেই জন্য কিন্তু দাদা আজকে বাজার করে নিয়ে চলে এসেছে। আর কত সবজি দেখো বাজার করে নিয়ে এসেছে। আর এই প্যাকেটের মধ্যে কিন্তু মাছ আছে, রুই মাছ আর বড় বড় চিংড়ি মাছ। তো এগুলো একটু আগেই নিয়ে দাদা বাড়িতে আসলো। তো এবার এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এইদিকে দেখো আমার মেয়ে কুমড়োটা নিয়ে বসে আছে। এই দেখো এখন চিংড়ি মাছ কাটা হচ্ছে। এই যে দেখো, এই সাইজের চিংড়ি, খুব বেশি বড়ও না, একদম ছোটও না। এই যে যেহেতু কাল জামাই ষষ্ঠী, সেই জন্য কিন্তু বৌদি এখানে আজকেই সব কাটাকুটি করতে শুরু করে দিয়েছে। তার কারণ আজকে যদি কেটে গুছিয়ে না রাখে, কালকে রান্না করতে করতে অনেক বেলা হয়ে যাবে। তো জামাইকে নিশ্চয়ই বেলা 4টার সময় খেতে দিলে হবে না। তো সেই জন্যে আজকে রাতে সব গুছিয়ে রেখে দিচ্ছে, যেন কালকে সকালে উঠে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ তাড়াতাড়ি করে করতে পারে। কাল যেহেতু 4-5 রকমের পদ রান্না হবে, বাঙালিয়ানার বাঙালি রান্না হবে, সেই জন্যই কিন্তু আজকে বৌদি সব গুছিয়ে রাখছে। আর এইদিকে দাদা আবার ভিডিও এডিট করছিল, আর আমি ভাবলাম যে বৌদিকে একটু হেল্প করে দিই, সেই জন্য আমি একটু মাছগুলো ধুয়ে দিচ্ছিলাম। কি মাছ ম্যাডাম? রুই 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 মাছের কাতলা মাছ বললি কি করে হবে? রুই মাছ। রুই মাছ মাছ নেই, তেলাপুয়া যেতে গেলে কলকাতা যেতে হবে। দাদা এনেছে জামাই ষষ্ঠীর জন্য। তুমি কাল জামাই ষষ্ঠী যাচ্ছ? ভালো। আমি জামাই ষষ্ঠীতে যাচ্ছি না। তুমি যাচ্ছ জামাই ষষ্ঠীতে? জামাই ষষ্ঠীতে মামি করবে। হুম, জামাই মাছ খায় না। মাছ খাবে না। মাছ খাবো। ধরে দাও, দাদার জামাই ষষ্ঠীর জন্য কেটে দিতে হবে মাছ। জামাই ষষ্ঠী তো আর 2 দিন আগে যেতে হয় বাড়িতে। একটু দেখেছি। তো এই যে বন্ধুরা, এই বেডশিটটা আগের দিন আনা হয়েছিল, এই যে আজকে খাটে পাতানো হয়েছে। আমি বলেছিলাম যে খাটে বিছিয়ে দেখাবো তোমাদেরকে, তো কেমন লাগছে কমেন্টে জানিও। খুবই সুন্দর লাগছে, বলো বৌদি? হেভি লাগছে না ওয়েট কভারটা? আর এই যে নতুন দুটো পর্দা, একদম দুটো কালার খুব দারুণ লাগছে, রেড আর গ্রিন, ডার্ক মেহেন্দি, রেড আর মেহেন্দি। খুব সুন্দর লাগছে বিছানাটা।
তো ফাইনালি আজকেই সেই দিন জামাই ষষ্ঠী। তো বৌদি অনেক ভোরবেলা উঠে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমার উঠতে আজকে লেট হয়ে গেছে। এইদিকে সকাল সকাল জামাইয়ের জন্য রান্না শুরু হয়ে গেছে। আর ও দাঁড়াও দাঁড়াও, দেবো দেবো। আর সকালের মেনুতে হচ্ছে কাবলি চানা দিয়ে আলু দিয়ে তরকারি, চানা আলুর তরকারি, আর লুচি হবে, তাই তো বৌদি? তো এটা হলো সকালের জন্যে। এই যে অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে, অর্ধেকটা লুচি ভাজা হয়ে গেছে। বৌদি অনেক সকাল সকাল উঠেছে, আমি তো জানি না, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ডাকেও নি। দেখি অনেক রান্না বান্না সব হয়ে গেছে। তো তারপরে এখন আমি উঠলাম। কি হচ্ছে এটা পাপা? দাদাকে আদর করছো? তাই? আমাকেও এতক্ষণ আদর করেছো, এখন দাদাকে আদর করছো? হুম। শোনা, হাই করো, হাই করো, হাই করো, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে সকাল সকাল মাম্মা আমাকে কত আদর করলো, তারপরে এখন আবার ওর দাদা ভাইকে আদর করছে। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে কিন্তু, সাইকেলে ওঠে না, পড়ে যাবে পাপা। আসছে। দেখে তো মনে হচ্ছে রান্না অনেকটাই এগিয়ে গেছে, কারণ এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, ওদিকে 5 রকম ভাজা হচ্ছে। তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো আর আমাদের পাশে থাকো। আর উচ্ছে ভাজা হবে, তারপরে 5 রকম ভাজায় কি কি আছে আমি ঠিক জানি না, ওটা বৌদি বলতে পারবে। জামাই খেতে দিয়ে দিয়েছে সকাল সকাল লুচি তরকারি। ও জামাই একটু তাকাও, তাকাও, তাকাও। তো এদিকে দেখো দাদাকে খেতে দেওয়া হয়েছে, তো দাদা খেয়ে দিয়ে এবার ডিউটি চলে যাবে। আজ কিন্তু আমি রান্না থেকে ছুটি পেয়েছি, কারণ আজকে বৌদি বলে দিয়েছে আজকে আমাকে কোনো রান্না বান্না কোনো কিছুই করতে দেবে না, বৌদি একা হাতেই সব কিছু করবে। তো সেই জন্য ভাবলাম সকাল সকাল স্নান করে 2 ঘরেই পুজোটা দিয়ে দিই। সেই জন্য প্রথমে দাদার ঘরে পুজো দিয়েছি, তারপরে এখন আমাদের ঘরে পুজো ওই দিচ্ছি। দেখি, তুমি এত আলু কাটতে শিখে গেছো? তাই? আর এইদিকে দেখো বৌদি রান্না করছে, আর দাদাকে খেতে দেওয়া হয়েছিল, দাদা কিন্তু নিজে একা খাচ্ছে না, বৌদিকেও খাইয়ে দিচ্ছে। কারণ বৌদি কখন রান্না বান্না করে খাবে তার ঠিক নেই, সেই জন্যে দাদা ভাবলো যে বৌদিকে একটু খাইয়ে দিয়ে যাই, সেই জন্য দাদা বৌদিকে খাইয়ে দিচ্ছে। যাবো তো, চলো যাবো তো, কোলে এসো। ও ও ও, তো এই যে দেখো কি কান্নাকাটি করছে। এই তো চলো 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 চলো, না বেরোলে চুপ হবে না, যতক্ষণ না বেরোবো ততক্ষণ চুপ করবে না। ভীষণ কান্না করছে, ওর পিসু চলে গেছে, ওর পাপা চলে গেছে ডিউটিতে, সেই থেকে এত পরিমাণে কান্নাকাটি করছিল যে ওকে থামানোই যাচ্ছিল না। বৌদি আমি মানে লাফিয়ে লাফিয়ে পড়ছে খাটের থেকে, কি অবস্থা। তারপরে যেই জামা প্যান্টগুলোকে বার করে পরিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেছে। যাবে যাবে না থাকবে? থাকবে, কিছু বলো। ওই যে কোন দিকে তাকিয়ে আছো? না 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 না, নিয়ে যাবো। ও বৌদি, নিয়ে যাচ্ছি। দাও লাইট। হ্যাঁ হ্যাঁ, একটু রেখে খানিকক্ষণ পর। তো দেখো এই যে নিয়ে বেরিয়েছি, আর এইবার কিন্তু মুখে ওর ভালোই হাসি আছে। চলো 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 চলো, দিদি আর কোলে উঠে চলো, চলো ভালোভাবে হাঁটতে চলো, আমি নিচ্ছি চলো। তো অল্প অল্প বৃষ্টিও পড়ছে, জুতো খুলে যাচ্ছে পা থেকে। দাঁড়াও 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 দাঁড়াও, ঢিলা হয়ে গেছে এটা। হাঁটতে হাঁটতে চলো চলো চলো, দেখিস গাড়ি কিন্তু। চল চল। তো এইবার দেখো কত আনন্দ করছে, কত খুশি। শান্তি,
শান্তি, এবার শান্তি তো? দেখো ভালো দেখো সেটা ফুলেও তো চান হাঁটতে যাচ্ছিলাম, দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেটাগুলো হ্যাঁ তাই তো, শিরাগুলো তো ফুলে ফুলে যাচ্ছে। পিঠা দেখো যে শিরা পুরো হচ্ছে যা। বাবা এবার শান্তি হয়েছে তো? হু বাবা আবার বলছে হু। তো কতক্ষণ থাকবে এখানে? হ্যাঁ বলে এক ভিডিও করে যেতে পারি। দেখো আমি বলছি এবার শান্তি বলছে হু। আর এইদিকে ইউটিউব ক্রিয়েট ফ্যামিলির জামাই কিন্তু অলরেডি খেতে বসে গেছে। এই যে দুপুরের খাবার রেডি হয়ে গেছে, আর ওই যে জামাই বসে গেছে, এদিকে দাদা, আর এই যে বৌদি এখানে রেডি করছে। তো তোমাদের জামাইয়ের আর আমার দাদার প্লেটটা তো অনেক আগেই রেডি হয়ে গেছিলো। আর এই যে গ্রিন কালারের প্লেটটা দেখছো, এটা আমার জন্য বৌদি রেডি করেছে। আর আজকের মেনুতে কি কি হয়েছে সেটা আমি আর আজকে বলে দেবো না, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। আর আমাদের বাড়িতে আজকে যা যা রান্না হয়েছে, প্রায় অনেক বাড়িতেই একই রান্না হয়েছে। এটা হচ্ছে আমার মার জামাইয়ের জন্য, মা বলে দিয়েছে জামা প্যান্ট কিনে দিতে, এই যা যা করার করতে, বাড়ি যেতে পারছে না, তাই আমাকে মা আসবে কয়দিন পরে পয়সা দিয়ে দেবে, তাই আমাকে বললো, আমার উপরে দায়িত্ব দিয়েছে, তাই আমি এই জামাইয়ের শাশুড়ি মা হয়ে আমি সব পালন করে দিচ্ছি। এই যে তোমার মার জামাইটাকে একটু দেখাই, আমার দাদা। দাঁড়াও দাঁড়াও। আর এই যে ওই জামার শাশুড়ি মা ঘুমাচ্ছে, এই যে জামার শাশুড়ি মা ঘুমাচ্ছে। পাপা তুমি পাপার পাশে গিয়ে বসো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর সন্ধেবেলা। তো সন্ধে বলতে এখন 8:30 বেজে গেছে, আর দুপুরবেলা হয়েছিল, তো দেখেছোই তো তোমরা দুপুরবেলা যা হয়েছিল। আর দুপুরে যেই নিয়মগুলো থাকে সেগুলো দুপুরবেলা করতে পারিনি, কারণ হচ্ছে সবাই ডিউটিতে গেছিলো, তাই তাড়াহুড়ো করে দুটো নাকে মুখে খেয়ে সবাই চলে গেছে। তাই এখন আমাদের সময়, আমাদের যে কোনো অনুষ্ঠান আমাদের এই রাতের বেলাতেই হয়, তো সেই জন্য আমরা রাতের বেলাতেই সেলিব্রেট করছি। দেখতেই পেয়েছো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের পাশে থেকেও সাপোর্ট করো। তো এই যে বৌদি সবকিছু রেডি করেছে, সেই ভোরবেলা উঠেছে, তোমরা তো ভিডিওতে দেখেছো, আমি দেখিয়েছি তোমাদের সবকিছু। তো ভোরবেলা উঠে বৌদি একা হাতে আজকে সবকিছু রান্না করেছে, মানে যা যা রান্না হয়েছে সবটাই একা করেছে, মর্নিং থেকে শুরু করে মানে রাতের ডিনার পর্যন্ত। আর এই যে এখন জামাইয়ের জন্য এত কিছু করলো, তো খুব ভালো লাগছে। মানে আমার তো মানে মনে ভীষণ আনন্দ, ভীষণ খুশি আমি, কারণ আমার বিয়ে হয়েছে আজকে এই 14 বছর। 14 বছরে এই মনে হয় 12-13 বছর পরে এই মানে সেকেন্ড জামাই ষষ্ঠী। কারণ আমরা বাইরে থাকতাম, তো বৌদিরা তখন বাড়িতে থাকতো, দাদার তখন বিয়ে হয়নি, বৌদি তখন বৌদি হয়নি, তো বৌদি হওয়ার পরে বৌদি থাকতো বাড়িতে, আমরা থাকতাম এখানে। জামাই ষষ্ঠীর সময় আমাদের কখনোই বাড়িতে যাওয়া হতো না, নেমন্তন্ন করতো কিন্তু আমরা যেতে পারতাম না। তো সেই জন্য এই বছর, এত বছর পরে যখন হয়েছে না, মানে এতটাই আনন্দ আমার। মানে দেখো সবাই তো অনেকেই মানে অনেক আছে আত্মীয় স্বজন, মানে মা বাবা সবাই আছে, নিমন্ত্রণ করে আনন্দ করি অবশ্যই, কিন্তু তবুও নিজের মানে নিজের বাপের বাড়িতে, নিজের দাদা বৌদির কাছে, নিজের বাড়ির লোকের কাছে একটা আনন্দ, সে আনন্দটা আলাদা। সেটা মানে মনে একটা যে আলাদা খুব বেশি কিছু কিন্তু আমরা আয়োজন করিনি, একদম সামান্য কিছু, অনেক কিছু, কিন্তু সেটা আমার কাছে মানে বিরাট, মানে কিন্তু এই ছোটখাটো আনন্দগুলোই আমরা যেহেতু বাইরে থাকি, কিছুই আমরা পাই না, তো এখানেই বাংলার মতো করে এখানেই আমরা সাজিয়ে নিয়েছি কেরালাটাকে। একদম একদম। তো আজকের ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। তুমি যখন আগে এখানে ছিল তখন তো ঘরে লক্ষ্মী পুজোর দিন তো লক্ষ্মী পুজো করতে, মানে ওই যে খোপ নাড়ু খই লক্ষ্মী ঠাকুর তো ছিল না। হ্যাঁ, আমি যেবার থেকে এখানে এসেছি আমি শুরু করেছি। আমার শ্বশুর বাড়িতে তো লক্ষ্মী পুজো নেই, সেই জন্য আমাদের লক্ষ্মী ঠাকুরের ঘট পাতা যায় না। বৌদি আমার একটা কথা মনে আছে, আমার বিয়ের আগে তো তখন লক্ষ্মী পুজো ছিল, একদিন দিদিকে প্রসাদের ছবি পাঠিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, প্রসাদের থালা, তখন দিদি বলছিল যে এই প্রসাদের থালা দেখে, নাড়ু দেখে, খই মুড়ি এই সমস্ত দেখে আমার ভীষণ খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, মানে আমরা এখানে থাকি বলে আমরা অনেক কিছু মিস করি, তো সেগুলো একটু ছোটখাটো হয়ে হলেও ভীষণ আনন্দ হয় আমাদের।
ভীষণ খুশি থাকি আমরা। তো আমরা সবকিছুই যেমন পয়লা বৈশাখ এটা সেটা সবকিছুই চেষ্টা করি যে সেলিব্রেট করার জন্য নিজেদের মতো করে। হ্যাঁ, ঠিক আছে, বাড়িতে এখানে যেমন থাকতে খুব যখন বেশি হবে, খুব বেশি না হলেও হ্যাঁ। ছোটখাটোর মধ্যে দিয়ে তো করবো। তো আমারও খুব ভালো লাগছে এটা করতে পেরে। আমার অনেক দিন ধরেই আমি বলছিলাম, আজ থেকে 3 মাস আগে আমি ওকে বলেছিলাম যে এটা করবো। আমাকে বলেছিল, কিন্তু চুপচাপ ছিলাম। ঠিক আছে, এটা একটা সারপ্রাইজ মতন আর কি ছিল। জামাই মানে এই সমস্ত ভালো লাগছে না। না, জামাই রাগ করেছিল, এত বছর পরেনি তো কোনোদিন কেউ বলেনি, তো সেই কারণে হঠাৎ একটু কনফিউজ হয়ে গেছে আমি বলাতে, এই আর কি। না না, জামাইকে বলেছে, জামাই তো বাড়িতে থাকে না, জামাই যাবে কি করে? প্রতি বছরই নেমন্তন্ন আসতো, কিন্তু জামাই তো যেতে পারতো না, এত দূরে থাকে। জামাই ষষ্ঠীতে যেমন এই যাওয়া যে সম্ভব হয়নি কখনো। আমার বিয়ে হয়েছে এই 4 বছর, তো 4 বছরের মধ্যে আমাদেরও কিন্তু কপালে এখনো জামাই ষষ্ঠী কি সেটা জোটেনি। কারণ হচ্ছে যখনই এই জামাই ষষ্ঠী টাইম আসে তখনই আমরা কেরালাতে থাকি, তো যেহেতু কোনো কারণে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো এবার যখন হবে, যেবার হবে থেকে দাও। সেবার খুব আনন্দ হবে। তো এইবার মানে তোমার মার জামাই, মানে তোমার আমার বৌদির মায়ের জামাই, তো তাকে এবার মানে মহিমা তো এখানে নেই, তো ওনার তরফ থেকে বৌদিই দেবে তার জামাইকে। দাও। তুমি ধরো ক্যামেরাটা। তো আমার মহিমার জামাইকে দিয়ে দিল জামাই ষষ্ঠীর। আর এবার হলো গিফটের পালা। এখানে কি আছে আলাদা করে ভিডিও হবে নাকি আবার? একটু দেখাই হয়ে গেছে। হ্যাঁ, বৌদি দেখিয়েছে, কিন্তু তাও আমি তোমাদের হ্যাঁ, আমি দেখিয়েছি। আমি তো দেখাইনি, আর আমি তো দেখিনি। তো বৌদি দেখিয়েছে, আমিও দেখাবো তোমাদেরকে। তো তোমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে, ঠিক আছে। তো কেরালায় থেকে আমরা এই সেলিব্রেশনটা করতে পেরে খুবই খুশি। তো এখন দেখো এরা কি বলে, একটু লাস্ট শুনে তারপরে ভিডিওটাকে এন্ড করবো আমরা, ঠিক আছে। তো আমাদের দুজনের কথা হচ্ছে, আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। সবাই খুব আর- ভালো থেকো, সুস্থ থেকো। বলো। আর আজকে যে সমস্ত গিফট দেওয়া নেওয়া হয়েছে, তো তার ভিডিও নেক্সট ভিডিও আসবে, তো সবাই অবশ্যই চ্যানেলে চোখ রেখো, ঠিক আছে। খুব আরেকটা সুন্দর একটা ভিডিও আসবে। হ্যাঁ। তো তোমরা হয়তো খুবই এক্সাইটেড যে এই প্যাকেটের ভিতরে কি রয়েছে, কে কাকে কেমন গিফট দিয়েছে, তো অবশ্যই সেটাও দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। ওকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা।